হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। তো শয়তানি বশীকরণ, শয়তানি বশীকরণ, শয়তানি বশীকরণ, এই শয়তানি বশীকরণ কি এবং কিভাবে কাজ করে সে বিষয়টা নিয়ে আগে কথা বলি। তো আপনার কোনো মেয়েকে যদি ভালো লেগে থাকে, তাকে যদি এক নিমিষের জন্য হলেও বিছানায় পেতে চান, তাহলে এই বশীকরণটি শুধুমাত্র আপনারই জন্য। এই বশীকরণটি আপনি সঠিকভাবে সঠিক মতো করে প্রয়োগ যদি করতে পারেন, তাহলে ওই মেয়ে আপনার বিছানায় হাজির হবে। আপনাকে কিছু করা লাগবে না, আপনি শুধু এই কাজটা করে রাখবেন। আপনি কোথায় আছেন, কী করতেছেন, মেয়ে আপনার সাথে যোগাযোগ করবে এবং মেয়ে আপনাকে খুঁজে নেবে এবং মেয়ে আপনাকে লাজ লজ্জার মাথা খেয়ে নিচে এসে বলবে যে মিলন সহবাস করার কথা। আপনাকে শুধুমাত্র এই কাজটি করে রাখতে হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই আমি যে বশীকরণটা করব, লোক জানাজানি হবে কিনা, সে কি আমার জন্য পাগল হয়ে যাবে কিনা? তো বন্ধুগণ, সে আপনার প্রেমে পাগল হবে এটা সত্য, কিন্তু এই বিষয়টা শুধুমাত্র আপনার এবং ওই মেয়েটার মধ্যেই থাকবে। এটা গ্রামের মানুষজন জানাজানি বা কোনো রকম সমস্যা হবে না, এই বিষয়ে আপনি নিশ্চিত থাকেন। তো এই বশীকরণটি আপনি পরিচিত কারোর সাথে করতে পারবেন। অপরিচিত কারোর উপর বশীকরণ প্রয়োগ কখনোই হবে না। পরিচিত যে কারোর উপরই প্রয়োগ করেন না কেন, আপনার 100% কাজ হবে। এমন ব্যক্তির উপর প্রয়োগ করবেন, এমন মেয়ের উপর প্রয়োগ করবেন, ওই মেয়ে আপনাকে চেনে এবং আপনিও তাকে চেনেন। এমন ব্যক্তির উপর প্রয়োগ করলে আপনার কাজ হবে। আর আপনি এমন একজন মেয়েকে বশীকরণ করলেন যে সে মেয়ে আপনাকে কখনো দেখেনি বা আপনাকে চেনে না। আপনাকে যদি সে না চিনে থাকে, তাহলে কিন্তু কাজ হবে না। অবশ্যই দুজনকে পরিচিত থাকতে হবে। তো হতে পারে আপনার বাসার পাশের কোনো ভাবি বা যে কেউ হতে পারে, বিবাহিত অবিবাহিত যে কোনো মহিলা হতে পারে। আপনি প্রয়োগ করবেন ও আপনার বিছানায় হাজির হতে বাধ্য। এটা সম্পূর্ণরূপে শয়তানি কাজ, এটা কুফরি কাজ। তো সব জেনে শুনে কাজ করবেন, ভুল ভ্রান্তি করবেন না, ভুল করলে কাজ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। আমি প্রতিদিন বান বশীকরণ থেকে শুরু করে শত্রু নিধন বশীকরণ, প্রেমিকা বশীকরণ, স্বামী বশীকরণ থেকে শুরু করে জিন পরিসাধনা, বিভিন্ন ধরনের টোটকা তদবির নিয়ে ব্ল্যাক ম্যাজিকের যত ভিডিও আছে সব কিছু আপনাদের মাঝে উপস্থাপিত করি। প্রত্যেকদিন আমি একটা করে ভিডিও দিয়ে থাকি এই চ্যানেলে। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এগুলো জানতে ও শিখতে চাইলে। আমার মতো করে ইউটিউব জগতে কেউ আপনাদের বুঝিয়ে দিবে না, শিখাই দিবে না। আমি সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের শেখানোর চেষ্টা করি। আমার ভিডিও দেখে যারা কাজ করতে পারবে না, দুনিয়ার কারো ভিডিও দেখে কাজ করবে না। আমি কোনো কঠিন নকশা আপনাদের দিই না, আমি সহজ নকশাগুলি আপনাদের মাঝে উপস্থাপিত করি। তো যাই হোক, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবেন। তো বশীকরণটি করতে গেলে আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে। সেই কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। স্কেল ব্যবহার করে দাগ টেনে, কুশি টেনে সুন্দর করে আপনার নকশাটা প্রস্তুত করে নিতে হবে। কোনো রকম 19-20 বা তাড়াবাড়া করবেন না, এতে করে কাজ হবে না। তো যেভাবে আছে ওইভাবে একই রূপভাবে আপনি নকশাটা অঙ্কন করে ফেলবেন। তো অঙ্কন করা হয়ে গেলে আপনাকে নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। প্রথমে দিবেন কাঙ্ক্ষিত যাকে বশীভূত করবেন সেই মেয়েটার নাম, তার নিচে তার পিতা অথবা স্বামীর নাম। বিবাহিত হলে স্বামীর নাম, অবিবাহিত হলে তার বাবার নাম দিবেন। তো এখানে প্রথমে মেয়ের নাম, তার নিচে তার বাবা অথবা স্বামীর নাম দিবেন, তার নিচে আপনার নাম, তার নিচে আপনার পিতার নাম। মোট 4টা নাম দিবেন নকশার নিচে। অথবা যে পৃষ্ঠে নকশা অঙ্কন করতেছেন তার বিপরীত সাইডেও আপনি নামগুলো দিতে পারেন। তো এইভাবে করে সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন। আর পাক পবিত্র থেকে নকশা অঙ্কন করবেন। আর যে কাগজের উপরে নকশা লিখবেন, কাগজটাও যেন পাক পবিত্র হয়, কোনো রকম নোংরা যেন কাগজে পড়ে না থাকে এবং নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গা বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে। নিরিবিলি জায়গা বসে একাকী বসে সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন। নকশা লেখার সময় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না, এক ধ্যানে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলবেন। তো নকশা অঙ্কন করা যখন হয়ে যাবে, নকশা অঙ্কন করা হয়ে গেলে এই নকশাটা আপনাকে আগুনে